ভূমিকম্প হলে আমাদের এলাকায় অনেকে আজান দেয়, এটা সুন্নাহসম্মত আমল কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। উত্তর হলো যে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে, কোরআন এবং হাদিসের আলোকে সেটি আমাদের করতে হবে। আজানের বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি যে তিনটি ক্ষেত্রে আজান দেওয়াটা বিধিবদ্ধ। তার প্রথমটি হলো ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে হবে, এটা আজানের মূল ক্ষেত্র। দ্বিতীয়ত, নবজাতকের কানে আজান দেওয়ার বিষয়টিও সুসাব্যস্ত, কারণ তিরমিজির এক বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানে আজান দিয়েছেন তাদের জন্মের পর। অতএব নবজাতকের কানে মৃদু কণ্ঠে আজানের বাক্যগুলো তাকে শোনানো, এটিও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। তৃতীয়ত, আরেকটি ক্ষেত্র আছে আজানের, সেটি হলো যে শয়তান তাড়াবর্জন, দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আজান দেওয়ার বিষয়টিও হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে। এর বাইরে ভূমিকম্প বা অন্য এরকম কোনো পরিস্থিতিতে আজান দেওয়ার বিষয়টি সাব্যস্ত হয়নি। তবে ভূমিকম্প শুরু হয়ে গেলে একজন ঈমানদার তিনি আল্লাহর দিকে রুজু করবেন, আল্লাহর দিকে ধাবিত হবেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, দোয়া ইউনুস প্রার্থনা পড়ার মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা দুরুদ, ইস্তিগফার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় সেগুলো করতে পারেন। সেটার বাইরেও বিশেষজ্ঞগণ আত্মরক্ষার জন্য যে সমস্ত পজিশনে যেতে বলেন সেগুলোতে যে নিজের আত্মরক্ষার চেষ্টা করতে হবে। স্পেশালি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আগে থেকেই একটি দোয়া পড়া যেতে পারে, ভূমিকম্প চলাকালীন সময়ও পড়া যেতে পারে। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম। কোন আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়াত তারাদ্দি, অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে বা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাক, এবং আপনার কাছে আমি পানা চাই পানিতে ডুবে কিংবা আগুনে পুড়ে মৃত্যুবরণ করা থেকে। তো আপনি ভূমিকম্প থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে এই দোয়া পড়তে পারেন। এই দোয়াটি আরো বেশ বড়, কিন্তু এটুকু পড়লে আপনার ভূমিকম্প থেকে বাঁচার যে দোয়া বা আকুতি আল্লাহর কাছে সেটা নিবেদন করা হয়ে যাবে। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়াত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাক, এই দোয়া আপনি পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে, তখন করণীয় কি? উত্তর হলো, এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, গোসল করেছি আমি, এবং গোসলের সময় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি এখন ধুয়ে ফেলো, তাতে হয়ে যাবে। হাদিস থেকে বোঝা গেল, যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নেবেন গোসলের নিয়তে, তাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে, নতুন করে ফরজ গোসল করতে হবে না। এরপরে প্রশ্ন হলো, কোনো সংবাদ চোখের সামনে এলে যাচাই বাছাই করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে? উত্তর হলো না, এটা ঢালাও ভাবে পড়বে না, বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অপবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে, সেগুলো যাচাই বাছাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয়। আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই, সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত কোনো মাধ্যমে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা, এটা যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না। ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো, এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময়ে এই ধরনের হেনস্থা স্বীকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে। তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাই বাছাই করে তারপরে প্রচার করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় এরকম, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করবে, কারণ সেটা প্রচার করার পর হতে পারে তোমরা বিপদগ্রস্ত হবে, কারণ অসত্য কোনো কিছু যাচাই করে তোমরা বিপদে পড়তে পারো। এই জন্য যেটা সত্যাসত্যের আশঙ্কা আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয়, সেগুলো যাচাই বাছাই করতে হবে। এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে যাচাই বাছাই করা আবশ্যক নয়।
এরপরে প্রশ্ন হলো, মতপার্থক্যকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যেভাবে ব্যক্তিগত হেনস্থা বা বুলিং এর প্রবণতা দেখা যাচ্ছে, ভিন্নমতের প্রতি এমন অসহিষ্ণু আক্রমণাত্মক আচরণ ইসলামে কতটা গর্হিত কাজ? খুবই জঘন্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজুরাতে পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে। যাকে নিয়ে বিদ্রূপ করা হচ্ছে হয়তো আল্লাহর কাছে যিনি বিদ্রূপ করছেন তার চাইতে উত্তম বা শ্রেষ্ঠ। এইজন্য কোনো মুসলমান আসলে অন্য কাউকে নিয়ে বিদ্রূপ করা এবং বোলিং করা, অন্য কাউকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হাসি তামাশার পাত্র বানানো, এটা মৌলিকভাবে কোনো জায়েজ কাজ নয়। কেউ অন্যায় কাজ করছে, আপনি তার বিরুদ্ধে আচরণ করেন, গঠনমূলক সমালোচনা করেন, সেটাকে ইসলাম জায়েজ করেছে। কিন্তু এভাবে মানুষকে নিয়ে ইস্তেহজা করা, বিদ্রূপ করা, বোলিং করা, এটা মোটেও শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয়। এজন্য ট্রল করার এই আচরণ ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ, মানানসইপূর্ণ কোনো আচরণ নয়। আজকাল আমরা অনেক সময় দেখা যায় যে তরুণদের একটা বড় অংশ, এমনকি অন্যান্য বয়সী মানুষরাও তারা এই জাতীয় বোলিং গুলোকে এনজয় করেন। আমাদের দিনী চেতনা লোপ পেয়ে যাওয়ার ফলে আমাদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। আমি কারোর ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। কোনো ব্যক্তি কোনো ভুল করেছেন, তার ভুল আমরা সমালোচনা করব। হ্যাঁ, কোনো ক্ষেত্রে একেবারে দিনের দুশ্মন, তাদের আর অন্য কোনোভাবে আমরা হয়তো শাস্তি দিতে পারি না, তারা সকল সীমা লঙ্ঘন করে যাচ্ছে, তখন এটা একটা অস্ত্র হতে পারে নিরুপায় হয়ে। কিন্তু সাধারণ অবস্থাতে আমাদের উচিত হলো গঠনমূলক সমালোচনার মাধ্যমে কারোর ভুল থাকলে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করা। মতপার্থক্যের কারণে তাকে অপবাদ দেওয়া, মিথ্যা তথ্য ছড়ানো, গালিগালাজ করা, ট্রল করা বা চরিত্রহরণ করা, এগুলো কোনো অবস্থাতে জায়েজ নয়। আমরা অনেকেই এগুলোকে জায়েজ বানিয়ে নিয়েছি এবং এগুলো আমাদের কাছে দোষের বিষয় নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেয়ার। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত রব্বুল কারীম আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।